বন্ধুরা, বাটার চিকেন তো আপনারা অনেক রকমই খেয়েছেন। আজকের আমি গ্যারান্টিতে বলতে পারি বাটার চিকেন রেসিপিটা হবে দুর্দান্ত, যেটা আপনারা একটু ফলো করলেই বুঝতে পারবেন। বন্ধুরা, আজকে আমি পারফেক্ট কিভাবে বাটার চিকেন রেসিপিটা তৈরি করা যাবে সেটাই শেয়ার করব। আর সেটা কিন্তু আমি পারফেক্টভাবে একজন শেফের থেকেই নেওয়া। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি 1 কেজি। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এখন খুব ভালো করে ম্যারিনেট করব, আর এর মধ্যে আমি হাফ চা চামচ লেবুর রসও দিয়ে দিলাম। এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে। এবার যেটা করতে হবে সেকেন্ড ম্যারিনেশন, আর তার জন্য আমি 100 গ্রাম সর্ষের তেল নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম 3 চা চামচ টক দই। এখন এই সমস্ত মশলাটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এইবার এই ম্যারিনেট চিকেনটাকে এই মশলার সাথে খুব ভালো করে আবার ম্যারিনেট করে নিতে হবে আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পরে ফিরে এসেছি। এইবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে তার মধ্যে আমি ম্যারিনেট চিকেনগুলোকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। দেখুন কত সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি। সমস্ত চিকেনগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। এইবার আমি কড়াইতে কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম। এখানে 500 গ্রাম টমেটো আছে। টমেটোগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটা গোটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 100 গ্রাম কাজু বাদাম। এই কাজু বাদামটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই ভেজা কাজু বাদামটাই আমি দিয়ে দিলাম। এখন এই টমেটো আর আমার কাজুটা ভাজা হয়ে গেছে। এখন মিক্সিতে একটু ঠান্ডা করে পেস্ট করে নেব। আর অবশ্যই যেটা মাথায় রাখবেন, সেটা পেস্ট খুব ভালো করে ছাঁকনিতে ছেঁকে নেবেন, তাহলেই কিন্তু অরিজিনাল বাটার চিকেনের টেক্সচারটা আসবে। আর এইবারে আমি কড়াইতে 3 চা চামচ বাটার দিয়ে দিলাম। এখানে যেহেতু বাটার চিকেন, তাই বাটারের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। আর বাটারটা দেওয়ার পরেই আমি যে মশলার পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটাও দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে এখন আমি একে একে দেব কসুরি মেথি। এখানে আমি 1 চা চামচ কসুরি মেথি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ ক্রিম। এখানে 2 চা চামচ আমি ফ্রেশ ক্রিমও দিয়ে দিলাম। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি চিকেনগুলোকে দিয়ে দিলাম। এইবার আমি ফ্লেমটাকে একটু লো রেখে দেবো, আর যে মশলাটা ধুয়ে নিয়ে তার জলটাই আমি দিয়ে দেবো। এখন ফ্লেমটা লো রেখে আমি 15 থেকে 20 মিনিট ফুটিয়ে নেব। 15-20 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখুন একদম কষানো রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা চিনির পরিবর্তে মধুটাও ইউজ করতে পারেন। আমার বাটার চিকেনটা দেখুন একদম রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব। প্রথমে আমি দেব, যেটা সব রেস্টুরেন্টে দেয়, কিছুটা কেওড়ার জল, আর তারপরেই দিয়ে দেবো 2 চা চামচ কসুরি মেথি, আর তারপরে দেব 2 চা চামচ ফ্রেশ ক্রিম, আর দিয়ে দিলাম 3 চা চামচ মাখন। ব্যাস রেডি হয়ে গেল। এখন নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।
বাটার চিকেন যে কোনো কিছু দিয়ে খেতে দুর্দান্ত লাগে। রুমালি রুটি, লাচ্ছা পরোটা, নান, যেটা দিয়েই আপনি খাবেন সেটাই কিন্তু খেতে অসম্ভব মজার হবে। তো আজকের আমার বাটার চিকেন একদম রেডি হয়ে গেল। তা কেমন লাগলো আজকের এই রেসিপিটা? আশা করি আপনাদের সকলেরই খুবই ভালো লেগেছে। যদি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে নোটিফিকেশন বেল বাটনটা ক্লিক করে রাখবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।